নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা নতুন ধরনের সন্দেশ সকলের সাথে শেয়ার করব, যেটা বানানো ভীষণই সহজ কিন্তু খেতে দারুণ টেস্টি। মাত্র কয়েকটা উপকরণ বাড়িতে থাকলে খুবই অল্প সময়ে এই সন্দেশটা বানিয়ে নেওয়া যায়। সন্দেশটা দেখতে যতটাই সুন্দর, খেতে তার থেকেও দুর্দান্ত। আর এই সন্দেশটা এক আধ পিসে মন ভরবে না, অন্তত 2-3 পিস চাই। তাই যখনই বানাবেন একটু বেশি পরিমাণে বানাবেন, নইলে আমার মতো অল্প দুধ দিয়ে বানিয়ে সমস্যায় পড়তে হবে। আর বেশি কথা বাড়াবো না, তো চলুন রেসিপিটা একবার চট করে দেখে নিই। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন ওর মধ্যে 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। দুধের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে ফোটানো ছিল। এখন চিনি দিয়ে দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর চিনিটা আমি এই চায়ের যে ছোট কাপগুলো আছে ওই কাপে 1/2 কাপ দিয়েছি। সন্দেশে বেশি পরিমাণে মিষ্টি ভালো লাগে না, আর যদি মিষ্টি একটু বেশি পরিমাণে খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এখন দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। ওই ছোটো কাপেই 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। 10 টাকার যে গুঁড়ো দুধের পাউচগুলো পাওয়া যায়, ওটা দুটো দিলেই ওই ছোটো কাপে 1 কাপ গুঁড়ো দুধ হয়ে যাবে। দুধটাকে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছিলাম। তারপরে গুঁড়ো দুধটা যখন দিয়েছি তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশে গেলে গ্যাসের ফ্লেম আবার অন করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার আগে আমি প্রায় মিনিট 5 হাই ফ্লেমে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। আবার গুঁড়ো দুধ দেওয়ার পরে আবার মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটা ক্ষীরের মতো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, মানে মিডিয়াম থেকে লো করে দিতে হবে। আর যে দুধগুলো এইভাবে কড়াইয়ের চারিদিকে বসে যাচ্ছে, ঘন ঘন খুন্তি দিয়ে ওটাকে নেড়ে তুলে নিতে হবে, যেন ধরে না যায় সাইডগুলো। যেহেতু দুধের মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে তাই কোনো অসুবিধা হবে না। একটু ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে হবে এইভাবে, যেন এক জায়গায় ধরে না যায়। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি 1/2 চামচ বাটার দিয়ে দিলাম। এখন বাটারটাও খুব ভালো করে এর সাথে মাখিয়ে নিতে হবে। বাটারের বদলে ঘি থাকলে ঘিও দিতে পারেন। এখন ডোর সাথে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এতে আর চ্যাটচ্যাটে ভাবটা থাকবে না। এখন ডোটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। আমি চটকে এটা একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন একদম স্মুথ হয়ে যায়। একটু সময় ধরে এটা মেখে নিতে হবে। আর হাতে যদি মাখতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে হাতে একটু বাটার বা ঘি লাগিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা হবে না। খুব সুন্দর করে এটা মেখে নেওয়া যাবে। মোটামুটি ডোটা মাখা হয়ে গেছে। এখন কিছু ড্রাই ফ্রুটস আমি কুচি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে কাজু আছে, আমন্ড আছে, চেরি আছে, কাজু আছে। যেগুলো ছিল বাড়িতে ওগুলোই দিয়েছি। আর হাতের কাছে যদি ড্রাই ফ্রুটস না থাকে তাহলে এগুলো স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টি হবে, দেখতেও সুন্দর হবে। যদি চিনে বাদাম থাকে তাহলে চিনে বাদামও দিতে পারেন, তবে একটু বাদাম বা খেজুর এগুলো দিলে খেতে খুব ভালো লাগে। এখন এই ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব। মাখতে গিয়ে হাতের মধ্যে একটু চিটচিটে ভাব আসছিল, তাই আমি সামান্য একটু বাটার হাতে লাগিয়ে নিলাম। এতে কিন্তু মাখতে গেলে আর কোনো অসুবিধা হবে না। এখন এই ডোটাকে রোল করে নেব। আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের ওপরে ডোটাকে রেখে দিচ্ছি। বাড়িতে থাকা যে কোনো পলিথিন নিয়ে নেবেন, আর এই পলিথিনের ওপরে ডোটা রেখে শেপ দেবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যেরম চাইবেন সেরমই শেপ দিতে পারবেন। এখন এটা আমি হাত দিয়ে ঘুরিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। দু সাইডটা এইভাবে সুন্দর করে শেপ করে নেব। তারপর পলিথিনের মধ্যে এইভাবে জড়িয়ে হাত দিয়ে চেপে লম্বা করে নেব। পলিথিনের গায়ে কিছু লেগেও যাবে না, আর শেপ দিতে এইভাবে খুব সুবিধে হয়। তাই যে কোনো পলিথিনের মধ্যে ঢুকিয়ে শেপ দেবেন। আমি সন্দেশগুলোকে গোল আর চারকোনার মাঝামাঝি একটা শেপ দিয়েছি। একদম গোলও করিনি, আবার একদম চারকোনাও করিনি। আপনারা চাইলে 3 কোনা, 4 কোনা বা গোল যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। আমি সন্দেশটা রেডি করে নিয়েছি। এখন এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে ঘন্টাখানিক রেখে দেব। 1 ঘন্টা বাদে সন্দেশটা বের করেছি। এখন পলিথিন থেকে বের করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এখন এটা ছুরি দিয়ে পিস করে যে কোনো মাপের কেটে নিতে পারেন।
দেখুন কত সুন্দর সেট হয়েছে সন্দেশটা। এখন আমি এটা কেটে দেখাচ্ছি। সন্দেশটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, আর হাতে যদি সময় খুব কম থাকে তখন সেট হওয়ার জন্য 1 ঘন্টা রাখারও প্রয়োজন নেই, আধ ঘন্টা রাখলেও সেট হয়ে যায়। সন্দেশটা এতটাই টেস্টি হয়, বাড়িতে কেউ এলেও এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আজকের এই সন্দেশের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।